ये संत संत सीता शरण शरण ये तालुकंतरेव बुम्मा बुम्मा सदेवा गुणगण गणना बेवना संपकलं एते अयन्तु देवा वरकनकमये मेरुराजे वसन्तु Santo santo cahetung muniwara wasanang soto magang samagang Sabe so sakawale so yakadiwa sabrahmanu Yang tumehi katang punyang sampati sadakang Sampai tanganumudituam Samangkaha sasaniratan Pamataharaika untung Marekaha sumise satu Sasana salukasa mundi bhavatu sambala Sasanampi salukan sadewarakantu sambadam Sating untuk suki sampai pariwarehi antanu Aniga sumana untuk saha sampai yatiwi Raja tua sura tua manusia tua ya manusia tua Sakit tua udaka tua pisasa tua kanuka tua Kanaka tua nakata tua janapada ruga tua Asadamma tua ya sandiki tua asa purisa tua Sandasti achamika guna kukurai vicika Manisa padipi asa tarasa sukura Mahisaya karakasadehi Nana baya tua, nana ruga tua, nana upata awatu waharakang gahantu dewata. Babatu sampa manggalang metta karunti sampa dewata. Samba butanu babena sada suti babantu te Babatu samba manggalang metta karunti samba dewatam Samba dhammanu babena sada suti babantu te Bhavatu samba manggalang metta karunti samba dewatam Samba sangganu babena sada suti bhavantu te Nati me saranangayang Buddha me saranang warang etena sassa wajjena oto te jaya manggalang Nati te saranang ayang dhammo me saranang warang etena sassa wajjena Automete jaya manggalang nati me saranang ayang sanggo me saranang warang
सवज्जहना ओतुमेते जय मंगलंती सद्धर्म रक्षाकारी देवगण सद्धर्मेर पुजारी एवं मैत्री भावनाकारीगण आमी एखन बुद्धेर प्रथम धर्म देशना धर्मचक्र प्रवर्तन सूत्र बांगलार मध्य बोलबो आपनारा सठिकभाবে उपलब्धि करते पारले आपनादेर तृष्णा क्षयेर हेतु उत्पन्न होबे बिंदु बिंदु करे यदि आमरा तृष्णा क्षय करते पारी आमादेर चलमान जगते एवं बर्तमान भविष्यते आमादेर अनेक कौशल कर्मेर हेतु होबे এই হেতুর দ্বারা আমাদের নির্বাণ পথে যে আমরা যাব তার পাথেয় হবে। শ্রদ্ধার সহিত আপনারা ধর্মচক্র প্রবর্তন সূত্র শুনবেন এবং একটু যদি চেষ্টা করেন আপনাদের চিত্তকে সমাধিস্থ করার জন্য আমার মুখে মুখেও বলতে পারবেন, আপনাদের চিত্তের মধ্যে পবিত্রতা আসবে। কেননা মহান বুদ্ধের মুখনিসৃত বাণী নিজের মধ্যে হৃদয়ঙ্গম করতে পারলে আমাদের নানাবিধ উপকার হয়। আপনারা প্রথমে আপনাদের নিজের দিকে একটু চেক করে আসুন, কোনো ধরনের টেনশন আছে কিনা নিজের মধ্যে একটু চেক দিন, কোনো ধরনের অভিমান হিংসা আছে কিনা এভাবে চেক দেওয়ার পরে একটু বলতে থাকুন, আমি নিরোগী হই সুখী হই। আমার মতো বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত বিশ্বে অনন্ত অনন্ত চক্রবালে যে সমস্ত সত্যগণ আছেন সকলে নিরোগী হোক সুখী হোক, আমিও তাদের মতো নিরোগী হই সুখী হই। আমার এই জীবন নিয়ে কারো প্রতি কোনো অভিযোগ নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ, আমি এখন সম্পূর্ণ টেনশন মুক্ত। মনটা নাকের ছিদ্রের দিকে দিন, ওইখানে যে বাতাস টানবেন অক্সিজেন টানবেন ওই যে অক্সিজেনের দিকে একটু খেয়াল রাখুন, কার্বন ডাইঅক্সাইড কিভাবে যাচ্ছে ওইটা একটু খেয়াল রাখুন। আমি ধর্মচক্র প্রবর্তন সূত্র বাংলা আরম্ভ করতে যাচ্ছি। মনে মনে বলতে থাকুন, আমি নিরোগী হই সুখী হই। আমার মতো বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত সত্যগণ নিরোগী হোক সুখী হোক। আমাদের প্রথম ব্যক্তি হচ্ছে বুদ্ধের মৈত্রীর ভাবনার প্রথম ব্যক্তি হচ্ছে কর্মস্থান হচ্ছে আমাদের বুদ্ধের মৈত্রীর ভাবনাটা আমাদের সকলের মধ্যে প্রস্ফুটিত করতে হবে। আমরা মৈত্রীকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাব। যেই যা কিছু করুক না কেন দান করতেও আমাদের মৈত্রীর দরকার, শীল পালন করতেও আমাদের মৈত্রীর দরকার, ভাবনা করতেও আমাদের মৈত্রীর দরকার। মৈত্রী ছাড়া কোনো কিছু করা সম্ভব না। সুতরাং মৈত্রী হচ্ছে আমাদের প্রথম কর্মস্থান। কোনো কৌশল কর্ম করার আগে মৈত্রীকে আমাদের মৈত্রী চিত্তকে জাগ্রত করতে হবে। আর এই ধারাবাহিকতায়
আমরা মৈত্রী ভাবনা করে যাচ্ছি এবং সেটা আমাদের আজীবন কর্মস্থান হিসেবে থাকবে যতদিন পর্যন্ত আমাদের প্রাণবায়ু এই পৃথিবী থেকে এই আমার শরীর থেকে নির্গত হয় নাই ততদিন পর্যন্ত আমরা আমাদের মৈত্রী ভাবনা কর্মস্থান হিসাবে নেব এবং মৈত্রী ভাবনাকে সামনে রেখে আমাদের সমস্ত কিছু কৌশল কর্ম সম্পাদন করতে হবে। আমি নির্দুঃখী হই, নিরোগী হই, সুখী হই, আমার মতো আমার মা বাবা, স্বামী স্ত্রী, পুত্র, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে নির্দুঃখী হোক, নিরোগী হোক, সুখী হোক। আমিও তাদের মতো নির্দুঃখী হই, নিরোগী হই, সুখী হই। একটু নিঃশ্বাস টানেন, ভালো করে নিঃশ্বাস টানার করে মেরুদণ্ড সোজা হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ ধরে রাখে আস্তে আস্তে আপনারা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবেন। আমি ধর্মচক্র প্রবর্তন সূত্র শুরু করতে যাচ্ছি। ভগবান তথাগত বুদ্ধ 6 বছর কঠোর তপস্যার পর ভগবান বুদ্ধ উরুবিল্লের নরঞ্জনা নদীর তীরে বোধিবৃক্ষমূলে পবিত্র বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করেন। তারপর অনন্ত দুঃখ রাশি উদয় বিলয় চিন্তা করিতে করিতে মুসলিন্দ মূলে বিবেক সুখ উপভোগ করিলেন। পরে রাজায়তন বৃক্ষমূলে বৈনিক তপস্যু বল্লিকের দান গ্রহণ করিয়া তাহাদিকে তীরত্রে শরণাপন্ন করালেন। বয়সটা যেন মুখের বাহির না হয়। অতঃপর তিনি চিন্তা করিলেন, আমি যেই ধর্ম রত্ন লাভ করিয়াছি তাহা অতিশয় গম্ভীর এবং বড়ই দুর্বৈধ। লোক, দেশ, মহান্ত সাধারণ মানুষ এই গভীর সত্য উপলব্ধি করিতে পারবে না। শ্রোতারা যদি ইহার মূল তথ্য হৃদয়ঙ্গম করতে না পারে তবে আমার এই ধর্ম দেশনার প্রয়োজন নাই। এই ভাবিয়া তিনি ধর্ম দেশনা করিবেন কিনা ইতস্ত করিতে লাগিলেন। এমত অবস্থায় ব্রহ্মা সম্প্রতি বুদ্ধের মনোভাবে জানিয়া জগতের কল্যাণার্থে ধর্ম দেশনা করিবার জন্য নতজানু হইয়া ভগবানকে অনুরোধ করিলেন। তখন মহাকারুণিক সর্বজ্ঞ বুদ্ধ বুঝিতে পারলেন যে তাহার ধর্ম হৃদয়ঙ্গম করিবার মতো লোক পৃথিবীতে আছে। কাজে তিনি ধর্ম প্রচারে উৎসাহিত হইলেন। কিন্তু কাহাকে প্রথমে ধর্ম দেশনা করিবেন চিন্তা করিতে করিতে তাহার আড়াল কালাম ও রুদ্র গ্রামপুত্রের কথা মনে পড়িল। কিন্তু তিনি দিব্য চক্ষুতে দেখিতে পাইলেন যে তাহারা উভয়ে কালগত হইয়াছে, এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এবং পরবারে চলে গিয়েছেন। তারপর তাহার মনে উদিত হইল পঞ্চবর্গীয় ভিক্ষুদের কথা, যাহারা তাহার সহবাসী ছিলেন। অতএব সেই পঞ্চবর্গীয় ভিক্ষুদের নিকটেই সর্বপ্রথম তাহার নবধর্ম প্রচার করিবেন। মনস্থ করিয়া
জ্ঞানেত্রে অবলোকন করিয়া দেখিতে পাইলেন যে তাহারা বারাণসী ঋষিপতন মৃগালয়ে বাস করিতেছেন। অনন্তর ভগবান ঋষিপতন অভিমুখে যাত্রা করিলেন। এদিকে সেই পঞ্চবর্গীয় ভিক্ষুগণ ভগবানকে আসিতে দেখিয়া তাদের মনে অশ্রদ্ধা এবং অবহেলার ভাব জন্মিল। ওহো মৈত্রীগণ বুদ্ধ, তাহারা ঠিক কহিলেন যে শ্রবণে গৌতম আসিলে তাহারা তাহার প্রতি কোনো প্রকার সম্মান প্রদর্শন করিবেন না। কিন্তু ভগবান আসিয়া পৌঁছিবার সঙ্গে সঙ্গে তাহাদের সেই মনোভাব দূরীভূত হইল এবং সকলেই নতমস্তকে অবনত মস্তকে হইয়া পড়িলেন। তখন ভগবান তাহাদিগকে কহিলেন, হে ভিক্ষুগণ, আমি যে অমৃতের সন্ধান পাইয়াছি, সেই অমৃতের বাণী তোমাদিগকে শুনাইতে আসিয়াছি, তোমরা শ্রবণ করো। ভগবান তাহাদের কৌশল চিত্ত দেখিতে পাইয়া দেমে ভিক্ষাবে আন্তা পাপ্পাচিতেনা সেবি তাভ্যা বলিয়া জগতের হিতার্থে ধর্মচক্র প্রবর্তন করলেন। আনন্দ স্তবীর রাজগৃহে আহত সপ্তকণি গুহায় পঞ্চশত অরহতের সম্মেলনে প্রথম মহাসংগীতে বলিয়াছেন, আমি এইরূপ শুনিয়াছি, ভগবানের প্রধান সেবক আনন্দ এই সূত্রটি, ধর্মচক্র প্রবর্তন সূত্রটি রাজগৃহে প্রথম সংগীতে 500 জন অরহতের সম্মেলনে এই সূত্রটি প্রথম সংগীতে বলেছেন যে 500 জন অরহতের সামনে আনন্দ বললেন, এক সময় ভগবান বারাণসী ঋষিপতন মেঘালয়ে অবস্থান করিতেছিলেন। তথায় তিনি কৌন্ডিন্য বক্ষ অশ্বজৈত্রী মহানাম এই পঞ্চবর্গীয় ভিক্ষুদের আহ্বান করিলেন, এই ভিক্ষুগণ, দুটি চরমে প্রব্রজিত ভিক্ষু সামনে যাওয়া উচিত নহে। সেই দুটি কি কি? প্রথমত হীন গান্য ও সাধারণ হীনগান্য উচিত নহে। সেই দুটি কি কি? প্রথমত হীনগান্য ও সাধারণ জনসেবিত অন্যায্য ও অনর্থকর কাম্য বস্তুতে অনুরক্ত হওয়া। আর দ্বিতীয়ত অন্যায্য অনর্থকর আত্মক্লেশজনিত দুঃখ বরণ, এই দুই বস্তু ত্যাগ করিয়া তথাগত মধ্যপদ অধিগত হইয়াছেন, যাহা চক্ষু উৎপাদনকারী, জ্ঞান উপশম ও অভিজ্ঞা উৎপাদনকারী এবং যাহা মানুষের সম্বুদ্ধি না নির্বাণের দিকে সংগঠিত করে। হে ভিক্ষুগণ, বুদ্ধ তথাগত কর্তৃক অধিগত চক্ষু উৎপাদনকারী, জ্ঞান উপশম ও অভিজ্ঞা উৎপাদনকারী এবং সম্বুদ্ধি ও নির্বাণের দিকে সংবর্ধনকারী সেই মধ্যপদ কি? ইহা আর্যাষ্টাঙ্গিক মার্গ। যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক চেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। ভিক্ষুগণ, চক্ষু উৎপাদনকারী জ্ঞান, উপশম অভিজ্ঞা উৎপাদনকারী এবং সম্বুদ্ধি ও নির্বাণের দিকে সংবর্ধনকারী এই মধ্যম প্রতিপদা তথাগত বুদ্ধ অধিগত হয়েছেন। এই ভিক্ষুগণ, জন্ম দুঃখ, জরা দুঃখ,
অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভজনিত দুঃখ, সংক্ষেপে বলিতে গেলে পঞ্চ উপাদান স্কন্ধই দুঃখ, ইহাকে বলে দুঃখ আর্য সত্য। বব হইতে ভবান্তরে পুনঃ পুনঃ উৎপাদিকা তৃষ্ণা যাহা আনন্দ ও লোভের সহিত আগমন করে এবং সেই ভবে অভিনন্দনকারিণী, ইহাকে বলা হয় দুঃখ সমুদয় আর্য সত্য। তাহা ত্রিবিধ কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। এই ভিক্ষুগণ, যেই তৃষ্ণা নিঃশ্বাসে বিরাট, নিরোধ ত্যাগ বিরাট, নিক্ষেপ মুক্তি ও অনালয়, ইহাকে বলে দুঃখ নিরোধ আর্য সত্য। এই ভিক্ষুগণ সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক চেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই আর্যাষ্টাঙ্গিক মার্গই দুঃখ নিরোধ কামিনী প্রতিপাদা বা দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। দুঃখ আর্য সত্য বলিয়া এই অশ্রুগত পূর্বধর্মে আমার জ্ঞান চক্ষু ঘটিয়াছে, বিদ্যা উৎপন্ন হইয়াছে, আলোক উৎপন্ন হইয়াছে। সেই দুঃখ আর্য সত্য পরিজ্ঞাতব্য বলিয়া এই অশ্রুত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছে। এই ভিক্ষুগণ, ইহা দুঃখ সমুদয় আর্য সত্য বলিয়া এই অশ্রুত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছে। ভিক্ষুগণ, সেই দুঃখ সমুদয় আর্য সত্য ত্যাগের যোগ্য বলিয়া এই অপ্রকাশিত পূর্বধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছে। ভিক্ষুগণ, সেই দুঃখ সমুদয় আর্য সত্য পরিত্যাক্ত হইয়াছে বলিয়া এই অশ্রুপূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও আলো উৎপন্ন হয়েছে। হে ভিক্ষুগণ, ইহা দুঃখ নিরোধ আর্য সত্য বলিয়া এই অশ্রুতপূর্বক ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও আলো উৎপন্ন হয়েছে। ভিক্ষুগণ, সেই দুঃখ নিরোধ আর্য সত্য প্রত্যক্ষ করণীয় বলিয়া এই অজ্ঞাত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও আলো উৎপন্ন হয়েছে। ভিক্ষুগণ, দুঃখ নিরোধ আর্য সত্য প্রত্যক্ষ করিয়াছি বলিয়া এই অশ্রুত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও আলো উৎপন্ন হয়েছে। হে ভিক্ষুগণ, ইহা দুঃখ নিরোধ কামিনী পাটিপাদা আর্য সত্য বলিয়া এই অজ্ঞাত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও আলো উৎপন্ন হয়েছে। ভিক্ষুগণ, দুঃখ নিরোধ কামিনী প্রতিপদা আর্য সত্য ভাবনা করিবার যোগ্য বলিয়া এই অশ্রুত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছে। ভিক্ষুগণ, সেই দুঃখ নিরোধ কামিনী পাটিপাদা আর্য সত্য আমি ভাবনা করিয়াছি বলিয়া এই অশ্রুত পূর্ব ধর্মে আমার চক্ষু জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছে। এই ভিক্ষুগণ, এই চারি আর্য সত্য সমূহের ত্রিবিধ ক্রম অনুসারে দ্বাদশ প্রকার জ্ঞান দর্শন যতদিন আমার পরিষ্কার হয় নাই, ততদিন আমি মার ব্রহ্মা শ্রমণ ব্রাহ্মণ কিংবা দেবমানবের মধ্যে অনুত্তর সম্যক সম্বুদ্ধি লাভ করিয়াছি বলিয়া প্রকাশ করি নাই। এই ভিক্ষুগণ, এই চারি আর্য সত্য সমূহের এই ত্রিবিধ ক্রম অনুসারে দ্বাদশ প্রকার জ্ঞান দর্শন যখন আমার পরিষ্কার হয়েছিল, তখন
ইহাতে আমি দেব ব্রাহ্মা শ্রমণ ব্রাহ্মণ ও দেবমানবের মধ্যে অনুত্তর সম্যক সম্পত্তি লাভ করিয়াছি বলিয়া প্রকাশ করিয়াছি। আমার জ্ঞান দর্শন উৎপন্ন হয়েছে, আমার চির বিমুক্তি প্রকৃত হইবে আর নহে, ইহাই আমার অন্তিম জন্ম। এই হইতে আমাকে আর সংসারে জন্মগ্রহণ করিতে হইবে না। ভগবানের বুদ্ধ যখন এই উক্তি করিলেন, তখন পঞ্চবর্তীয় ভিক্ষুগণ আনন্দিত হইয়া ভগবতকে বাক্যে সাধুবাদের সহিত অনুমোদন করিলেন। এই ধর্মচক্র সূত্র প্রবর্তিত হলে আয়ুষ্মান কুণ্ডান্য পাপ রজমুক্ত ও পুরুষবিহীন ধর্মচক্র অর্থাৎ শ্রোতাপদ্যের মার্গফল লাভ করিয়াছিল। অর্থাৎ যাহা কিছু উদয়শীল তাহাই বিলয়ধর্মী। ভগবান বুদ্ধের দ্বারা ধর্মচক্র প্রবর্তিত হইলে ভূমিবাসী দেবতারা এই সাধুবাদ্য নিয়ে ঘোষণা করেছিলেন। ইহা ভগবান বুদ্ধ কর্তৃক বারণসী ঋষিপতন মেঘালয়ে অনুত্তর ধর্মচক্র প্রবর্তিত হইয়াছিল, যাহা শ্রমণ ব্রাহ্মণ দেব মার ব্রহ্মা বা অন্য কাহার দ্বারা অপ্রবর্তনীয়। কেউ চাইলে সেটা পরিবর্তন করা অসম্ভব। ভূমিবাসী দেবগণের শব্দ শুনিয়া চতুর মহারাজিক দেবতারা সাধুধর্মী ঘোষণা করিলেন। এই রূপে তাবতীংশ জাম তুষিত স্বর্গ নির্মাণ রতি পরনির্মিত বশবতী দেবগণ সাধুবাদ ঘোষণা করিয়াছিলেন। এইভাবে ব্রাহ্মা পারিশয্যা ব্রহ্ম পুরোহিত মহাব্রাহ্মা পরিত্তা বাবু অপ্রমাণাপ আরম্ভর পরিয়ত্ত শুভ প্রমাণ শুভ শুভকিন্ন ব্যাহপফল অবিহ অতপ্প সুদর্শ সুদর্শী এবং অকনিষ্ঠবাসী দেবতাগণ সাধুধর্মী ঘোষণা করিলেন। এই প্রকারে সেই ধর্মচক্র প্রবর্তন ক্রমে সেই মুহূর্তে ব্রহ্মলোক পর্যন্ত শব্দ ঘোষিত হয়েছিল। তখন এই 10,000 সৌরজগতে কম্পিত ও প্রকম্পিত হয়েছিল। দিব্য আলোকেও অতিক্রম করিয়া জগতে এক অপ্রমেয় এবং উদার আলোরশ্মি প্রাদুর্ভূত হয়েছিল। অনন্তর ভগবান বুদ্ধ সুশলিত কণ্ঠে প্রীতি জ্ঞাপন করিলেন। তখন আয়ুষ্মান কুণ্ডান্য 18 কোটি ব্রাহ্মার সহিত শ্রোতা বুদ্ধি ফলে প্রতিষ্ঠিত হলেন। তখন হইতে আয়ুষ্মান কুণ্ডান্য জ্ঞাত বা অরহত কুণ্ডান্য বলিয়া পরিচিত লাভ করেছিলেন। সদ্ধর্মের মুক্তিকামী মৈত্রী ভাবনারত সাধক সাধিকাগণ, এখন আরম্ভ করতে যাচ্ছি আমরা আমাদের মূল ভিত্তি মৈত্রী ভাবনা। আপনারা আবারও নিজেদের মধ্যে একটু চেক করে নিন, আপনাদের মধ্যে কোনো ধরনের কোনো গৃহ কারক আপনাদের মাথায়, আপনাদের মনে, আপনাদের চিত্তে এসেছে কিনা। যদি এসে থাকে, আপনারা সেই চিত্তকে এমনভাবে চিহ্নিত করে ফরম্যাট দিয়ে দিন, ডিলিট করে দিন। এখন আমরা শান্ত। এখন আমাদের কোনো ধরনের বিরক্ত চিত্ত কাজ করছে না। এখন আমরা মুক্ত। মেরুদণ্ড সোজা করুন। যদি ঘুমের ভাব হয়, হালকা করে চোখ একটু খোলা রাখুন, যেন আলস্য আপনাকে গ্রাস করতে না পারে। আমরা সঠিকভাবে যদি 5 মিনিটও যদি আমরা আমাদের মৈত্রী ভাবনাকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের এই মৈত্রী পরিবারে আসার সার্থকতা
হবে। তো এখন আমি শুরু করতে যাচ্ছি। আপনারা আবার একটু চেক দিন শরীরের মধ্যে কোনো অংশে কোনো গৃহকারক, কোনো খারাপ চিত্ত চেতনা আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধে আছে কিনা। কোনো ধরনের সেই ধরনের অমৈত্রী চিত্ত যদি থেকে থাকে আপনারা সেটা ডিলিট করুন। আমরা এখন সকলে নির্দুঃখী, আমরা নির্দুঃখী হই, নিরোগী হই, সুখী হই। আমাদের মতো মা বাবা, স্ত্রী পুত্র, স্বামী স্ত্রী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে নির্দুঃখী হোক, নিরোগী হোক, সুখী হোক। আমি শত্রুহীন হই, বিপদহীন হই, রোগহীন হই, সুখে বাস করি। আমার মতো আমার সৈন্য পথ প্রদর্শকগণ, আচার্যগণ, উপাধ্যায়গণ, মাতা পিতা যারা আমাদের ভালো কামনা করে এবং মধ্যস্থত ব্যক্তিবর্গ যারা আমাদের অকল্যাণ কামনা করে, যারা আমাদের অকল্যাণ কামী, তারাও নির্দুঃখী হোক, নিরোগী হোক, সুখী হোক। তারাও শত্রুহীন হোক, বিপদহীন হোক, রোগহীন হোক, সুখে বাস করুক। যথাযথ লব্ধ সম্পত্তি থেকে বঞ্চিত না হোক, কর্ম এবং কর্মফলকে দৃঢ়ভাবে বিশ্বাস করো এবং স্বীকার করো। এই বাসস্থান, এই গ্রাম, এই নগর, এই জনপদে, এই ইউনিয়নে, আমাদের বাংলাদেশে চক্রকালে যে সমস্ত প্রভুত্বশালী ব্যক্তিগণ এবং সীমান্ত রক্ষাকারী দেবগণ আছেন, সমস্ত প্রাণী শত্রুহীন হোক, বিপদহীন হোক, সুখী হোক। তারাও নির্দুঃখী হোক, নিরোগী হোক, সুখী হোক। আমরাও তাদের মতো নির্দুঃখী হই, নিরোগী হই, সুখী হই। যথাযথ সম্পত্তি থেকে তারাও বঞ্চিত না হোক, সকলেই কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করুক। আমরা সকলেই কর্ম এবং কর্মফলের প্রতি অগাঢ় শ্রদ্ধা এবং বিশ্বাস স্থাপন করে আমরা যেমন প্রতিনিয়ত কৌশল কর্ম সম্পাদন করে যাচ্ছি, বিশ্বের সকল প্রাণী, সকল সত্তাও কৌশল কর্মের দিকে ধাবিত হোক, অবিরমিত হোক। তাদের চেতনায় অনিত্যভাব ফুটে উঠুক। এই পৃথিবী, এই শরীর চিরস্থায়ী নয়। কিসের জন্য আমরা মিথ্যা বলি? কিসের জন্য আমরা লোভ করি? কিসের জন্য আমরা হিংসা করি? কিসের জন্য আমরা অহংকার করি? কেন আমরা আমাদের গৃহকারককে বল দিচ্ছি? কেন আমরা আমাদের ভিতরের যেই জন্মান্তের সংস্কার, সেই সংস্কারকে আমরা প্রতিপালন করে যাচ্ছি? কেন আমরা বুঝছি না সতত লোভের আগুনে প্রজ্বলিত হয়ে পুরে আমরা সাকার হয়ে যাচ্ছি? তারপরও কেন আমাদের বোধ উৎপন্ন হচ্ছে না, জ্ঞান উৎপন্ন হচ্ছে না? কেন আমরা কিসের নেশায়, কেন আমরা এই মিথ্যা গৃহ নির্মাণ করতে উপকরণ দিয়ে যাচ্ছি?
আর তুমি আমার ভিতরে গৃহ তোমরা নির্মাণ করতে পারবে না। আমি আমার লোভের উপকরণকে চিনতে পেরেছি। দ্বিতীয়বার হে গৃহকারক, তোমাকে আমি লোভের উপকরণ দিব না। দ্বিতীয়বার তুমি আমাকে দুঃখ দেওয়ার জন্য এই উপকরণ যদি আমি তোমাকে না দিই, তুমি আমাকে দুঃখ দিতে পারবে না। সুতরাং সেই অর্থে আমি নির্দুঃখী হই, আমি নির্দুঃখী হই, আমি নির্দুঃখী হই, আমি নির্দুঃখী হই। হে গৃহকারক, তুমি মিথ্যার উপকরণ তুমি আমার থেকে আর পাবে না। আমি সম্ভবভাবে উপলব্ধি করেছি, জ্ঞাত হয়েছি, আমি যতই কিছু করি না কেন আমার গন্তব্যটা 3.5 হাত মাটির ভিতরে। আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমার ধন আছে, আমার সম্পদ আছে। এই রূপ বলে অজ্ঞ লোক, মূর্খ লোক কষ্ট পায়। যেখানে আমি আমার নহে, যেখানে তুমি তোমার নহে, সেখানে তোমার স্ত্রী পুত্র ধন সম্পদ কি রূপে তোমার হয়? হে গৃহকারক, হে গৃহকারক, তুমি আমাকে অনন্তবার এই পৃথিবীতে পরিভ্রমণ করিয়াছ। তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি দ্বিতীয়বার আমার দ্বারা অকুশল কর্ম করিতে পারিবে না। তোমার হাত ছিঁড়িয়াছি, তোমার পা ছিঁড়িয়াছি, তোমার মন আমি ছিঁড়িয়াছি। দ্বিতীয়বার তুমি আমার দ্বারা কোনো অকুশল কর্ম সম্পাদন করিতে পারবে না, কোনো দুঃখ তুমি আমাকে দিতে পারবে না। আমি নির্দুঃখী হই, আমি নির্দুঃখী হই, আমি নির্দুঃখী হই। আমার থেকে দুঃখ অনেক দূরে। আমি দুঃখ থেকে বাঁচবার জন্য পলায়ন করছি। আমি দুঃখ থেকে বাঁচার জন্য সাচিকটা আমার ভিতরে সব চিত্ত আমি উদয়মান করেছি সূর্যের মতো। সূর্যের আলো যেমন সারা পৃথিবীকে আলোকিত করতে পারে, ঠিকই তদ্রূপ আমার সচিত্তকে আমি এমন ভাবে আলোকিত করেছি, উদিত করেছি, সেই আলোতে কোনো অন্ধকার থাকতে পারবে না। আমি নির্দুঃখী হই, আমি নির্দুঃখী হই। আমি দুঃখ থেকে মুক্তির জন্য সন্তান করি, আমি দুঃখ থেকে মুক্তির জন্য সন্তান করি। আমি দুঃখ থেকে মুক্তির জন্য মৈত্রী পরিবারে এসে মৈত্রী সিঁড়িতে পা রেখেছি। আমার ভিতরে আবার দ্বিতীয়বার কোন দুঃখ অধ্যায় আমার ভিতরে প্রস্ফুটিত হতে পারবে না। আমি দুঃখকে চিনিয়াছি, আমি দুঃখকে চিনিয়াছি, আমি দুঃখকে উপলব্ধি করিয়াছি। যখন আমি মাতৃগর্ভে ছিলাম, কতই না দুঃখ আমার পেতে হয়েছে। আমি দ্বিতীয়বারে সেই মাতৃগর্ভ লাভ করিতে চাই না। আমি সেই মাতৃগর্ভ বন্ধ করতে চাই। কত অনন্ত অনন্ত জন্ম আমাদের এই পৃথিবীতে এসে নিতে হয়েছে। অনেক অনেক জন্ম আমরা লাভ করেছি, অনেক কিছু আমরা পেয়েছি, কিন্তু একটা জিনিস আমরা পাইনি। সেই জিনিসটা হচ্ছে চিরমুক্তি, অজর অমর নির্বাণ। এখন আমাদের সন্ধান শুধু, এখন আমাদের লক্ষ্য শুধু নির্বাণ কিভাবে আমরা অধিগত করতে পারবো, আমাদের নিজে কিভাবে মুক্তি পেতে চলবো, মুক্তি পাবো, সেই পথে আমাদের যাত্রা। আমি নির্দুঃখী হই, আমি নির্দুঃখী হই। জন্মান্তরে আমাকে যেন কোনো দুঃখ স্পর্শ করতে না পারে, জন্মান্তরে যেন আমাকে কোনো রোগ স্পর্শ করতে না পারে, জন্মান্তরে যেন আমাকে কোনো রাগ স্পর্শ করতে না পারে। আমি নির্দুঃখী হই, আমি নির্দুঃখী হই, আমি নির্দুঃখী হই। আমি সুখী হই, আমি সুখী হই, আমি সুখী হই। আমার মতো আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র সকলেই নির্দুঃখী হোক, নিরোগী হোক, সুখী হোক। পূর্ব দিকে, দক্ষিণে, পশ্চিম, উত্তরে দিকে, পূর্ব কোণে, দক্ষিণ কোণে, পশ্চিম কোণে, উত্তর কোণে, নিম্ন দিকে ও ঊর্ধ্ব দিকে সকল সত্য, সকল প্রাণী, সকল ভূত, সকল পুদ্গল, সকল দেহধারী, সকল স্ত্রী, সকল পুরুষ,
সকল আর্য, সকল অনার্য, সকল দেবতা, সকল মনুষ্য, সকল অমনুষ্য ও সকল নিম্ন শ্রেণীর প্রেত, পিশাচ, নরক প্রভৃতি প্রাণী সত্যগণ শত্রুহীন হোক, বিপদহীন হোক, রোগহীন হোক এবং সুখে বাস করুক। সকলে দুঃখ হইতে মুক্তি হোক এবং যথাযথ সম্পত্তি হইতে বঞ্চিত না হোক। কর্ম এবং কর্মফলের প্রতি অগাঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা স্থাপন করো। পূর্ব দিকে যে সমস্ত শক্তিশালী দেবগণ আছেন তাহারাও আমাদেরকে নিরাময় ও সুখে রক্ষা করুক। দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে যে সমস্ত শক্তিশালী দেবগণ আছেন তাহারাও আমাকে নিরাময় ও সুখে রক্ষা করুক। পূর্ব দিকে ধৃতরাষ্ট্র, দক্ষিণ দিকে বিদুর, পশ্চিম দিকে বিরূপাক্ষ ও উত্তর দিকে কুবর নামক যে চারিজন যশস্বী লোকপাল মহারাজ আছেন তাহারাও আমাকে বিভিন্ন রোগ থেকে নিরাময় ও সুখে রক্ষা করুক। পরিশেষে জগতের সকল প্রাণী সুখী হোক, বিশ্বের সকল প্রাণী সুখী হোক, অনন্ত বিশ্বের সকল প্রাণী সুখী হোক। কোটি শত সহস্র চক্রবালে যে সমস্ত দেবগণ আছেন তারাও সুখী হোক, তাদের মতো আমরাও নির্দুঃখী হই, নিরোগী হই, সুখী হই এবং আমাদের নির্বাণ পথের পাথিও হোক এবং আমাদের ভিতরে মৈত্রীর বীজ অঙ্কুরিত হোক। মৈত্রীর বীজ অঙ্কুরিত হয়ে গাছ হয়ে শাখা প্রশাখা ডাল পালা মেলে আমরা যেন মার্গের পথে আমরা যেন অবিরমিত হতে পারি, মার্গের সন্ধান যেন আমাদের সহজ হয়। অনন্ত বুদ্ধের প্রভাবে, অনন্ত ধর্মের প্রভাবে, অনন্ত সঙ্গের প্রভাবে, শ্রদ্ধেয় অরহৎ উপবুদ্ধ বাক্যের আশীর্বাদে আমরা সকলে নির্দুঃখী হই, নিরোগী হই, সুখী হই। বিশ্বের সকল প্রাণী নির্দুঃখী হোক, নিরোগী হোক, সুখী হোক, সকলে নির্বাণ লাভের হেতু হোক। বিক্ষিপ্তা চিত্তেন একাগ্র সাম্মা ধাম্মানা পশ্যতি আপশ্যমানা সদ্ধাম্মা দুঃখানাং পরিমুচ্যতি এতেন তচ্ছবজ্জেন হোতু তে জয়মঙ্গলম।